তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি এমন একটা সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশন তোমরা নিশ্চয়ই অনেক আগে করেছো, তো এরকম ভাবে কোনোদিনও করনি, কারণ তোমাদের আজকে নিয়ে এসেছি কম্পিটিভ এক্সামের জন্য সিম্পলিফিকেশন। তো কম্পিটিভ এক্সামে তোমরা সিম্পলিফিকেশন মানে উইদিন 1 সেকেন্ড, হ্যাঁ ঠিক বললাম, উইদিন 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডের থেকে কম দেখে আনসার করবে। চলো তোমাদের দেখিয়ে দিই সেটা কিভাবে হয়। ওকে, চলে আসো আমার সঙ্গে। ফার্স্ট টাইপ, টাইপ 1, টাইপ ওখানে এখানে ফার্স্ট চলে আসো। তো এখানে আছে 110 110 110 110। তো এক্স্যাক্টলি 110। তো 110 এখানে দেওয়া আছে ইনফিনিটিভ চিহ্ন। তো ইনফিনিটিভ চিহ্ন এটা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এর মানে হচ্ছে এইটাই বোঝায় এটা চলতেই আছে। এরকম যদি কোনো থাকে এবং তাতে প্লাস ইনফিনিটিভ প্লাস প্লাস যদি চিহ্নটি থাকে, তাহলে তখন তুমি কি করবে? এই 110-এর এমন একটা গুণিতক বের করবে যাদের দুটো ডিফারেন্স এক। বুঝতে পারলে না? তো চলো চলে আসি। 101-এর এমন একটা গুণিতক, সেটা হচ্ছে এখানে 11 ইন্টু 10। কত? 11 × 10 = 110, 110। ওকে, তো 110। এবারে দেখো এখানে 11 আর 10 এর ডিফারেন্স কত? 1। তাহলে এর একটা গুণিতক, এবং গুণিতকের এক্স্যাক্টলি এর কি, এটা হচ্ছে ডিফারেন্স 1, তখন এইটা নিয়ে নিলাম। এবারে দেখো এই যে 11 দুটো তো বেরোলো, এখানে প্লাস আছে, প্লাস মানে এখানে সবসময়ের জন্য বড়টা নেব, বিগ। ওকে, আমি সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে প্লাস মানে সবসময় নেব বিগ, বড়টা। এবং সেম ভাবে মাইনাস মানে কি নেব? মাইনাস মানে নেব স্মল, ছোটটা, স্মল, ছোটটা নেব। অবশ্যই ক্লিয়ার? এরপরে চলে আসো, অবশ্যই ক্লিয়ার হয়নি, সেকেন্ডটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। তো সেকেন্ড 12 12 12 12। তো এটা হচ্ছে ইনফিনিটিভ, সেম এটাও প্লাস। তো এটা আমি কি করব? সিম্পল ভাবে এটা কিন্তু আমি নিতে পারতাম 6 × 2। ওকে, কিন্তু আমি নেব না। কেন? কারণ হচ্ছে এদের ডিফারেন্স কোনোদিনও এক হয় না। 6 আর 2 এর কি কোনোদিন ডিফারেন্স এক হয়? অবশ্যই হয় না। তো এখানে কি নেব? এখানে হ্যাঁ আরো একটা আছে, তো 4 × 3 4 × 3 কত? 12 হচ্ছে না? তাহলে এদের ডিফারেন্স কত? 1। তাহলে তোমার এখানে প্লাস আছে, তাহলে আমি বড়টা নেব। এখানে কত অ্যান্সার? এর অ্যান্সার 4। সিম্পল ভাবি এটা কত সময়ের অঙ্ক বলতে পারো? চলে আসো সেম ভাবে, নিশ্চয়ই 3 নম্বরটা তোমরাই বলে দিতে পারবে। চলো 3 নম্বরটা দেখে নিচ্ছি। তো 3 নম্বরটা এটা হচ্ছে 2 2 2। তাহলে এখানে কি বসাবো? ঠিক বলেছো, 2 × 1, 2 × 1 তো ইজিক্যাল টু 2। তো ডিফারেন্স 1। তো এখানে বড়টা নেব, এখানে 2 হচ্ছে আনসার অবশ্যই। চলো টাইপ 2টা আমরা দেখে নিই এর ঠিক মাইনাসের ফর্মুলায়। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি টাইপ 2-তে। তো এবারে টাইপ 2-তে প্রথমের যে পার্টটা বাকি ছিল মাইনাসের, সেটা এবারে নিয়ে এসেছি পার্ট 2-তে। তো পার্ট 2টা চলো দেখে নিই। তার আগে এখানে লিখে নিচ্ছি প্লাস মানে বড়, মাইনাস মানে স্মল, ছোট। তো এবারে এটা অবশ্যই আগে কি করেছি? বড়র কাজ। এখন করবো মাইনাসের কাজ, স্মল। তো এখানে একই জিনিস, এখানে কি করেছিলাম 11 × 10। এখানে কি নেব? ঠিক বলেছ, 10 নেব, 10। তো এর হচ্ছে সিম্পল 10 আনসার। ওকে, তো অবশ্যই 1 সেকেন্ড লাগলো? লাগবে না, দেখো শুরু। এবারে এর হচ্ছে 12 12। তো 12 এর হচ্ছে কি করেছিলাম? 16 × 2, 16 × 2 নয়, ওটা হচ্ছে 3 × 4 3 × 4 3 × 4 = 12। ওকে, তো সেখানে আমি স্মল, এখানে মাইনাস আছে, স্মল নেব। তো এখানে 3 আনসার, 3 আনসার, রাইট রাইট। এবারে আসি লাস্ট
এবং 2 নম্বর ট্রিকের শেষে 2 নম্বর ট্রিকে এটা 2 ইন্টু 1, 2 ইন্টু 1 ইজ ইকাল টু 2, এখানে নেব স্মল, তো 1 আনসার। প্লাস এবং মাইনাস এটা খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সবসময় মনে রাখবে প্লাস মানে এক্স্যাক্টলি বড়, মাইনাস মানে স্মল। অবশ্যই বুঝতে পেরেছো? তো চলো দেখে নি 3 নম্বর ট্রিক। হ্যালো হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি টাইপ 3 তে। তো এখানে টাইপ 3 তে এমন একটা অঙ্ক আছে যেটা অনলি 1 মিলি সেকেন্ড, হ্যাঁ ঠিক শুনলেন, 1 সেকেন্ড নয় 1 মিলি সেকেন্ড, ঠিক শুনেছো। তো চলে আসো দেখে নি কি সেই অঙ্ক যেটা 1 মিলি সেকেন্ডে করা যায়। 1 মিলি সেকেন্ড অঙ্ক করারই দরকার নেই। তো এখানে হচ্ছে অঙ্কটা দেখে নি, এখানে 2 2 2 দিয়ে ইনফিনিট চিহ্ন, মানে এটা চলতেই আছে চলতেই আছে। তো এরকম টাইপের অঙ্কগুলো কি রকম করব? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্লাস মাইনাস কিচ্ছু নেই, ঠিক ধরেছো, এখানে কিচ্ছু নেই। তো এটা কি করব? হ্যাঁ স্যার এটা তো এর থেকে জটিল হয়ে গেল। জটিল নয়, তার থেকে অনেক বেশি ইজি। তো এটা সিম্পল ভাবে কি করতে হবে, এটা এই যতগুলো সংখ্যা থাকুক, যে কোনো সংখ্যা থাকুক, পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে দিই, সেই সংখ্যাকে সিম্পল ভাবে অ্যান্সারে সেই সংখ্যায় লিখে দেবে। যে কোনো সংখ্যা থাকুক সেই সংখ্যায় লিখে দেবে। তো এখানে আনসার কত? সি আনসার, রাইট। চলো দেখে নি পরেরটা। তো এখানে হচ্ছে 4 4 4, কি অবশ্যই 4ই আনসার হবে, কোনো প্রশ্নই নেই, 4 আনসার হবে অবশ্যই। পৃথিবীর যে কোনো, এখানে এক্স্যাক্টলি কিছু নেই, মানে স্কোয়ার রুটে এখানে গুণ, এক কথায় ধরতে পারো। তো এটা হচ্ছে গুণ মানে স্কোয়ার রুট গুণ। তো মাল্টিপল মানে তোমার এখানে গুণ করাই, মানে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি বসে যাবে, বুঝতে পেরেছো অবশ্যই। তো এই সংখ্যাটি 4, তো এখানে 4ই বসে গেছে। তো এটা 4 কত? বি, 4 বি এর অপশানে, তো বি। তো এর থেকে সহজ পদ্ধতি চলে আসো 9। তো আর কি, চলো 9। তো এখানে 9 আনসার সিম্পল, তো অবশ্যই। তো এখানে আমরা কি শিখলাম? তো যে কোনো টাইপ 3 তে আমরা শিখলাম যে কোনো প্লাস বা মাইনাস না থাকলে কিন্তু ইনফিনিটিভ চিহ্ন আছে, সে জায়গায় চোখ বন্ধ করে স্কোয়ার রুটের মধ্যে যেই সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি অ্যান্সারে যেখানে 4টা অপশনের মধ্যে যেখানেই থাকুক, আকাশ পাতাল তফাৎ যেখানেও থাকবে, সেটা মোটামুটি আমরা রাইট করে দেব। আর কিচ্ছু জানি না। চলো দেখে নি মোস্ট ইম্পর্টেন্ট এবং ফেভারিট পার্ট টাইপ 4 এ। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা ট্রিক, এবং এই ট্রিকটি হচ্ছে খুব পপুলার এবং খুব এক্সামে দিয়ে থাকে। তো এই ট্রিকটি এক্স্যাক্টলি ক্রিটিক্যাল, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে ছাড়বো, এইটুকু কথা দিচ্ছি তোমাদের। এবং অপেক্ষা করো অঙ্কটা বোঝানোর লাস্ট পর্যন্ত। তো দেখে নি এই অঙ্কটা আছে কি। তো এখানে দেওয়া আছে ইফ ওয়াই ইজ ইকাল টু রুট স্কোয়ার 3 প্লাস রুট স্কোয়ার 3 প্লাস রুট স্কোয়ার 3 প্লাস গ্রেটার দেন ইজ ইকাল টু কোশ্চেন। তো এখানে অপশন গুলো দেওয়া আছে, অবশ্যই অপশন গুলো তোমাদের কিচ্ছু মাথায় আসছে না, এগুলো কি অপশন দিয়েছি দেখে নি, কি অপশন দিয়েছি অঙ্কটা করলে তারপর দেখে নিও কি অপশন দিয়েছি। চলো অঙ্কটা এক্স্যাক্টলি দেখে মনে হচ্ছে না প্রথম অঙ্কের মতো। প্রথম অঙ্কে বলেছিলাম যেখানে প্লাস থাকবে, প্লাস প্লাস হলে বড়টা বিগ এবং মাইনাস হলে স্মলটা অবশ্যই। তো এখানে আছে সেম জিনিস সবকিছু, কিন্তু এখানে একটা জিনিস ম্যাটার করো, এখানে একটা জিনিস এক্স্যাক্টলি ব্যাপার আছে। প্রথমের সঙ্গে সেখানে ডিফারেন্স গুণিতক, যখন ডিফারেন্স হচ্ছিল উৎপাদক, তখন কিন্তু তার উৎপাদক এক ডিফারেন্স ছিল। কিন্তু এমনও তো ডিজিট থাকতে পারে যাদের ডিফারেন্স এক ডিজিট নেই গুণিতকে। তো তখন তাদের কি 3-এর গুণিতক হয় 3 একে 3, তাহলে তো 3 1 2 ডিফারেন্স হয়ে যাচ্ছে না। তাহলে এটা কি করে হয়? তাহলে এটা আমরা এরকম সংখ্যাগুলোর ক্ষেত্রে ওই মেথড ইউজ করব না। তো এইগুলো সংখ্যার ক্ষেত্রে এক্স্যাক্টলি কি মেথড আমরা ইউজ করব সেটাই তো কোশ্চেন। চলো দেখে নি। তো এরকম সংখ্যাকে সিম্পল ভাবে আমরা 3 লিখলাম। এবারে
এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। মাইনাস প্লাস কেন লিখলাম অবশ্যই বোঝাচ্ছি, বোঝো। তো এখানে হচ্ছে প্লাস, তো প্লাস মানে যখনই প্লাস চিহ্ন থাকবে তখনই তিনের পরের সংখ্যাগুলি যাবে। পরের সংখ্যা, তিনের পরের সংখ্যা আছে 4। এই পরের সংখ্যাটা লিখলাম কেন, কারণ এই পরের সংখ্যার যে উৎপাদকগুলি হবে সেই পরের সংখ্যার এই 4-এর উৎপাদক এক্স্যাক্টলি কি এমন কোন উৎপাদক যার ডিফারেন্স 1 বেরোবে আছে? 4 একে 4 একে 4, 2 2 4, অবশ্যই সম্ভব নয়। এরপরে দিলাম 5, 5-এর এমনিতেই 5 একে 5, কোনোদিন সম্ভবই নয়। এরপরে থাকলো 6, 6 6 আছে তো, 3 2 6, 3 into 2 6, 3 into 2 6 হয়। তো এখানে 3 into 6, ডিফারেন্স 1। তো এখানে হচ্ছে প্লাস, তো আমি প্লাস বড়টা নেব। তো এখানে 3 আর এখানে 2, এখানে বড় ছোট কোনো দেখারই দরকার নেই। এখানে হচ্ছে সিম্পল 2, 2 গ্রেটার দেন y গ্রেটার দেন 3। ওকে, তো এবারে এটাই হচ্ছে আনসার। অবশ্যই এবারে বুঝতে পেরেছো অপশনগুলো এক্স্যাক্টলি কোন বেসিকে সাজানো। ঠিক আছে, এটা অবশ্যই একটু বুঝতে সমস্যা হলো। ঠিক আছে, আমি এটা তোমাদের 7 দিয়ে বোঝাচ্ছি অবশ্যই। তো চলো আমি এটা 7 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে 3-এর বদলে 7 7 7, এখানে 7 থাকতো তখন কি হতো, তখন এখানে 7। ওকে, তো এবার 7-এর পরের সংখ্যা কত, এখানে প্লাস আছে অবশ্যই। 7-এর পরের সংখ্যা কত, 8। 7-এর পরের সংখ্যা 8। 8 কি কোনোদিন কাটে? অবশ্যই কাটে না। এরপরে আছে 9, কাটে? অবশ্যই যায় না, 9 যায় না। এরপরে আছে 10, 10 যায় না। তোমরা দেখলেই বলে দিতে পারি 10 তো অবশ্যই যায় না। 11 যায়? যায় না। এরপর আছে 12, 12 অবশ্যই যায়। কতই যায়? 3 into 4। প্রথমে তো আমরা করেছিলাম 3 into 4 is equal to 12। তো 12 হলে 3 into 4, তাহলে এখানে প্লাস আছে, বড়টা নেব, বা এটা যদি অপশন যদি দুটো থাকে তাহলে দুটোই নেব, কোনো সমস্যা নেই। যাই দিক আমি করিয়ে বেরিয়ে আসবো। তো অবশ্যই এই মেথডগুলো তোমাদের ভালো লাগলো, এবং এর অবশ্যই টাইপ 5 নিয়ে আসবো, টাইপ 6 নিয়ে আসবো। তো সেগুলো আর একটা পার্ট 2 তে করবো। তো অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই আমি পার্ট 2 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকো।